আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 30 নাম্বার পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে এমএস ওয়ার্ডের ইনসার্ট অপশনের তোমরা এখানে অবজেক্ট বলে একটা অপশন তোমরা এখানে দেখতে পাবে। এখানে তোমরা অবজেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। তো গত 29 নম্বর ভিডিওতে কিন্তু আমি ডেট ডেট এবং টাইম নিয়ে আমি আলোচনা করেছি। তো থাম্বনেলটি আমার স্ক্রিনের উপরে তোমরা দেখতেই পাচ্ছ। তো যারা এখনো 29 নম্বর পর্বটি দেখোনি, ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অনুরোধ রইবে ভিডিওটি আগে দেখে আসার জন্য। আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিগিনার আছো তাদের জন্য এবং যারা অলরেডি এমএস ওয়ার্ড ইউজ করছো তাদের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডে চলে যাব। এমএস ওয়ার্ডে যাওয়ার পরে তোমরা এখানে যে অপশনগুলি দেখতে পাবে, এই অপশনগুলির ভেতরে তোমরা চলে আসবে ইনসার্ট অপশনে। তো ইনসার্ট অপশন আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অবজেক্ট অপশনটি কিন্তু এখানে শো করছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এরকম একটি ডায়ালগ বক্স আমার সামনে ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছে এখানে দুটো অপশন আছে, একটা আছে ক্রিয়েট নিউ আর একটা ক্রিয়েট ফ্রম ফাইল। তো এখানে ক্লিক করলে তোমরা এখানে যে কোনো ফাইল ব্রাউজ করতে পারবে। আর এখানে তোমরা দেখবে ক্রিয়েট নিউ। তো এখানে অনেকগুলি অপশন তোমরা এখানে দেখতে পাবে। তো প্রথমে দেওয়া আছে অ্যাডোবি ফটোশপ এলিমেন্ট ইমেজ। তো আমার কিন্তু কম্পিউটারে ফটোশপ ডাউনলোড করা নেই, সেহেতু আমার কিন্তু এটা আসবে না। তো আমি প্রথমটা স্কিপ করছি। দ্বিতীয়টা তোমরা দেখতে পাবে বিট ম্যাপ ইমেজ। তো এটার উপর যদি এটা যদি আমি সিলেক্ট করে যদি এখানে আমি ওকে করি তাহলে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা লোডিং নিচ্ছে। নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আলাদা একটি পেজ আমি এখানে পেয়ে গেছি। তো এক কথায় তুমি এখানে যদি কোনো কিছু ছবি অঙ্কন করো, তো আমি এখনই দেখাচ্ছি। এখানে যদি আমি কিছু আঁকাই তাহলে কিন্তু আমার যে এখানে যে আমি যেটি আঁকাবো সেটা কিন্তু আমার এই কারেন্ট পেজে কিন্তু আমি পেয়ে যাব। তো যেমন দেখো আঁকানো হয়ে গেছে, এবার আমি জাস্ট ক্রস করে দেবো। ক্রস করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ওই পেজের উপরে যে ডিজাইনটি করেছিলাম সেই ডিজাইনটি কিন্তু আমি এখানে পেয়ে গেছি। তো আবার আমি চলে যাচ্ছি অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে মাইক্রোসফট এক্সেল 1997 থেকে 2003 সাল ওয়ার্কশিপ। এবং তোমরা এইখানে একটি কিন্তু ফাঁকা জায়গা দেখতে পাবে এবং এখানে তোমরা দেখতে পাবে ডিসপ্লে এজ আইকন। তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে আমি যে ফাইলগুলো এখানে ইনসার্ট করা আছে সেই ফাইলগুলোর কিন্তু আহ, এখানে যে আইকন আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো তোমরা যদি মনে করো তোমরা আমার কিন্তু এটি এমএস ওয়ার্ড এমএস অফিস 2016। তো এখান থেকে কিন্তু আমি এক্সেল নিয়ে কাজ করতে পারবো, তাও আবার 1997 থেকে 2003 পর্যন্ত যেই ইগুলি আছে সেগুলি নিয়ে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো। তো যদি আমি এখানে ক্লিক করি, এরপর যদি আমি ওকে করি, তো দেখতে পাচ্ছ আমার পেজটি কিন্তু একটু লোডিং নিচ্ছে। নেওয়ার পরে কিন্তু একটু পরেই কিন্তু আমি আমার এক্সেলের সেই শিটটি কিন্তু আমি এখানে পেয়ে যাব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শিটটি কিন্তু আমি পেয়ে গেছি। তোমরা শিটটা এখানে বড় করে তোমরা এখানে কাজ করতে পারবে, যে কোনো হিসাব তোমরা এখানে ইনসার্ট করতে পারবে। তো যেমন দেখো আমি এখানে র্যান্ডমলি কিছু আমি হিসাব টাইপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটি র্যান্ডম হিসাব কিন্তু আমি এখানে টাইপ করে নিয়েছি। নেওয়ার পরে জাস্ট আমি ক্রস করে দিলেই এখানে দেখতে পাচ্ছ আমার মাইক্রোসফট এক্সেল এইটা কিন্তু এখানে শো করছে। তো এটার উপর আমি যখনই ক্লিক করব আমার পেজে থাকবে, যখন আমি এটার উপর ক্লিক করব তখনই কিন্তু আমি সেই শিটটি কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। তো আমি এটা ক্রস করে দিচ্ছি। তারপরে এখানে আরো যে অপশনগুলো আছে ওগুলো নিয়ে এখন আমি দেখাবো। তো তোমরা আশা করি এগুলি তোমরা বুঝতে পেরেছো, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, মাইক্রোসফট এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কশিট, এগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা যে কোনো কিছু নিয়ে এখানে কাজ করতে পারবে।
এখন কথা হচ্ছে তোমাদের এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমরা যারা এর আগে 2007 এমএস ওয়ার্ড 2007 ইউজ করেছো তাদের কিন্তু এটা কিন্তু আলাদা। এটা কিন্তু এখন সিম্পল হয়ে গেছে, আগে কিন্তু অনেক ডিজাইনের ছিল। তো তোমরা যারা 2007-এর এই যে টেমপ্লেট গুলো ইউজ করতে চাও তারা কিন্তু এখানে ইউজ করতে পারবে। তো যেমন দেখো আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে এখানে অবজেক্টে ক্লিক করছি, অবজেক্টে ক্লিক করার পরে তোমরা এখানে সার্চ করবে কোথায় এমএস ওয়ার্ড 2007 আছে। তো আমি এখানে এমএস ওয়ার্ড আমি সার্চ করে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইক্রোসফট ওয়ার্ড 1997 থেকে 2003 সাল পর্যন্ত যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো এখানে তোমরা সার্চ করলে কিন্তু 2007-এর তাও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তো আমি একটু সার্চ করে নিচ্ছি। তো আমার মনে হয় এখানে এটাই লাস্ট, এটার উপরে আর নাই। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আছে। তো এখানে তোমরা ভালো করে সার্চ করলে দেখতে পাবে এখানে কিন্তু মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড 1997 থেকে 2003 সাল পর্যন্ত যেটি সেটাই কিন্তু আছে। তো আমি এটার উপরে ওকে করছি। ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমি কিন্তু এরকম একটি অপশন পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমার যে আগের পেজটি ছিল, পেজটি কিন্তু আমার এখানে নিচে দিকে আছে এবং আমি কিন্তু এখানে নতুন একটি পেজ পেয়ে গেছি। তো এখানে যদি তোমরা আবার ইনসার্টে যাও, ইনসার্টে যাওয়ার পর যদি তোমরা ওয়ার্ড আর্টে ক্লিক করো তাহলে এবার তোমরা দেখতে পাবে টেমপ্লেটটি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ড আর্টের যে টেমপ্লেট আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা 2007 যারা ইউজ করো তারা ভালো বুঝতে পারবে। 2007-এ কিন্তু এরকম টেমপ্লেট শো করে। এখন যে আপডেট গুলা ইউজ করি আমরা সেগুলোতে কিন্তু এরকম থাকে না। তো তোমরা যারা এইসব ডিজাইন গুলো তোমরা ইউজ করতে চাও সেই আহ, এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো যেমন দেখো আমি এখানে এটি নিয়ে নিয়েছি। তো এটি কিন্তু আমি নিয়ে নিয়েছি। এরপরে তোমরা দেখতে পাবে আমি যখন এই পেজটি ক্রস করে দেবো তো আমার এই কারেন্ট পেজের উপরে কিন্তু আমি এটি পেয়ে যাব। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো নিয়ে কিভাবে কাজ করবে। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে। তো যেমন দেখো এখানে কিন্তু অন্যরকম অপশন এখানে আছে। তো এগুলো নিয়েও তোমরা কাজ করতে পারবে। তো যেমন দেখো, তো এখানে ক্লিক করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো নিয়েও তোমরা কাজ করতে পারবে। তোমরা এগুলো যারা ভালো বোঝো সেগুলো তোমরা এগুলো নিয়ে কাজ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই যে অবজেক্টের যে অপশনটি আছে এটা নিয়ে তোমরা কিভাবে কাজ করবে। তো যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।